এই যে একটি কুয়ার ভিতরে একটি মাত্র বীজই আমি পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আমার কমলা বাগানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমলা মোটামুটি হলুদ ভাব চলে আসছে। তো এখনও এটা পরিপূর্ণভাবে পাকেনি, এটা এখনও পাকার দেরি আছে। তারপরও এখন আপনাদের একটি দেখাবো, একটি ফল হারভেস্ট করব এবং আপনাদের দেখাই যে এটার ভিতরে আসলে স্বাদ আছে কি না। তো এখান থেকে একটি ফল তুলে ফেললাম, আপনাদের দেখাই। চলেন যে এইটার ভিতরে কি পরিমাণ রস আছে এবং এইটার ভিতরে বীজের পরিমাণ কতটুকু। তো এই কমলাটা এখন ছুলবো এবং এটা ছোলার পর দেখা যাক এটার ভিতরে কি অবস্থা। এটার খোসা কিন্তু খুবই সহজে উঠে আসছে। এই যে টাটকা কমলা পিছন সাইড থেকে ছুললে খুব সহজেই ছোলা যায়। তো সহজেই খোসাগুলো উঠে আসলো। এখন এটা দেখেই বোঝা যাচ্ছে এটার ভিতরে মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ রস আছে। এখন এটা একটু আপনাদের দেখাই, এটার ভিতর বীজের পরিমাণ কেমন সেটা একটু দেখাই। একটি কুয়ার ভিতরে একটি মাত্র বীজ আছে এবং এটা বিভিন্ন কুয়ার ভিতরে বিভিন্ন রকম থাকতে পারে। যাদের বাগানে পরিচর্যা বেশ ভালো হয় এবং রোদ আছে তাদের বাগানে বীজের পরিমাণ কিছুটা কম হবে এবং ছায়াযুক্ত জায়গায় বীজের পরিমাণ বেশি হবে, মিষ্টতা কম হবে। এই যে একটি কুয়ার ভিতরে একটি মাত্র বীজই আমি পেয়েছি। না, আরও একটি বীজ আছে, দুইটা বীজ ভিতরে আরও একটি আছে, দুইটা বীজ। এই যে এবং এটা যথেষ্ট পরিমাণ রসালো। আরও একটি কুয়া আপনাদের দেখাই, এটার ভিতরে বীজ কয়টা দেখা যাক। এটার ভিতরেও একটি মাত্র বীজ। এই যে একটি বীজ এবং এইটা ছোট্ট একটা, এটা বীজ বলা যায় না, একটি বীজ। তো অনেকেই বলে থাকেন চায়না কমলা আমাদের দেশীয় যেটা বা রামরঙ্গন, এটার ভিতরে প্রচুর পরিমাণ বীজ, তুলনামূলক রস কম। তাদের তাদের ক্ষেত্রে হয়তো বা তাদের গাছের কোনো পরিচর্যার ঘাটতি থাকতে পারে, এই কারণে তাদের ফলে বীজের পরিমাণ বেশি। কিন্তু আমার ফলে বীজের পরিমাণ কোনোটাতে একটি, কোনোটাতে দুইটি, এর বেশি কখনো পাইনি।